হাই, আপনার সবাই ভালো আছেন তো? আজকে আমার একটা অডিশন ছিল। তো সেটা ছিল গুলশানে। তো যাই হোক, আমরা যখন যাচ্ছিলাম দেখি হঠাৎ করে আলোকসজ্জা খুব সুন্দর করে সাজানো। তারপর দেখতে পেলাম যে ওইখানে দুর্গাপূজা হচ্ছে। তা আমি তো কখনো এখানে মানে দুর্গাপূজা দেখতে আসিনি, আসা হয়ে ওঠেও নি। তো দেখতে ভালোই লাগছিল। তা আমরা গাড়ি থেকে নেমে যখন রিক্সা করে যাচ্ছিলাম, খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এবং একটা না দুটো মানে মণ্ডপ দেখেছিলাম আর কি। তা ভাবছিলাম যে অডিশনটা দিয়ে তারপরে আবার ভালো করে দেখব। তো যেহেতু আমার যেতে দেরি হয়ে গিয়েছিল, তো প্রায় 7টা বেজে গিয়েছিল প্রায়। তো যাই হোক, তো যখন আমরা যাচ্ছি, তো ওই অডিশনে খুব তাড়াহুড়া করে সেভাবে আর দেখা হয়ে ওঠেনি, মানে ঠাকুরের মণ্ডপটা। তা আমাদের ইচ্ছে ছিল যে অডিশন রাউন্ডটা দেওয়ার পরে তারপরে মানে আবার দেখব। তো অলরেডি আমরা অডিশনে ঢুকে গেছি, যে ফ্লোরটাতে অডিশন দেওয়া হবে। তো যেয়ে দেখি যে আমাদের আগে অনেকেই অডিশন দিয়ে চলে গেছে, আমি লাস্টে ছিলাম। তা আরও 2-1জন ছিল, কিন্তু তারা অন দ্য ওয়েতে ছিল, আসেনি, এখনও এসে পৌঁছায়নি। তা আমাদের অডিশন রাউন্ডটা শুরু হয়ে গেছে। তো তখন আর কি ভিডিও করা যাবে না, তাই আর ভিডিও টিডিও করিনি। তো যতটুকু করেছি তো দেখতেই পাচ্ছেন, ওয়েট করছিলাম। তো অডিশনটা যখন প্রায় পুরোপুরি শেষ হয়ে গেছে, মানে দেওয়া শেষ, তখন আমরা কিছুক্ষণের মধ্যে আবার বের হয়ে আসব। তো ওই যে ইচ্ছে ছিল যে এবার ঠাকুরটা দেখে তারপরে আসব, এক কাজে 2 কাজ হয়ে যাবে। তো সেই যে কথা সেই কাজ, আমাদের অডিশন রাউন্ড শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো বের হয়ে যাওয়ার পথে তো খুব গরম লেগেছিল, তাই মা ছেলে মিলে আইসক্রিম খেতে খেতে যাচ্ছিলাম। বের হয়ে দেখি যে আমাদের আর আশা সেই রকমভাবে মা পূরণ করলো না। কারণ হলো কারেন্ট চলে গেছে, ইলেকট্রিসিটি ছিল না। তার মানে মণ্ডপে আর যাওয়া হলো না। তো রিক্সাতে দেখতে পাচ্ছেন আমরা আইসক্রিম খেতে খেতে যাচ্ছি, গরমও লাগছিল, আবার নার্ভাসও ছিলাম। তাই আইসক্রিম খেতে খেতে মা ছেলে যাচ্ছিলাম, চারদিকে অন্ধকার। তো ভেবেছি যে দেখব বলে, আর সেটা হয়ে উঠলো না। তাই আর কি করা, মানে কপালে না থাকলে যা হয়। তো ওইভাবেই আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো ফ্লাইওভার ব্রিজ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু কারেন্ট নেই। তারপরে হলো প্রচুর জ্যামও ছিল। যাও রিক্সা দিয়ে আসছিলাম জায়গা মতো, কিন্তু রোড ভাঙার জন্য রিক্সা থেকে নেমে যেতে হয়েছিল। তো যাই হোক, আমরা বাস ধরার জন্য, মানে গাড়ি ধরার জন্য আমরা বের হয়ে আসছি, হেঁটে হেঁটে ফ্লাইওভার ব্রিজ পার হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো ব্যাপারটা এমন হয়েছে যে আমাদের 7:30 পৌনে 8টার দিকে অডিশন রাউন্ড শেষ হয়ে আমরা জাস্ট গাড়ির জন্য বের হয়ে গেছি। এসে দেখি এতটাই মানে গাড়ির সংকট, কি বলবো, তা বলার বাইরে। কোনো গাড়ি মিরপুরের দিকে আসছিল না, সব অন্যান্য দিকে যাচ্ছে মোটামুটি, যাই হোক, কিন্তু মিরপুরের দিকে কোনো গাড়ি আসবে না। তো দীর্ঘ আমাকে 2 থেকে 2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল। মানে এতটাই মানে বিশ্রীকর একটা ব্যাপার ছিল, অসহ্য হয়েছিল। অপেক্ষার জিনিসটা যে কী এবং কতটা কষ্টের, সেটা মানে যারা করেছে তারাই বুঝতে পারবে। তো 2 থেকে 2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকা মানে অসহ্যকর। তো অনেক সময় বলে না, অপেক্ষার শেষ মুহূর্তটা নাকি খুব আবার সুখেরও হয়। তো যাই হোক, এক সময় মানে আমরা গাড়ি পাবো সেই আশায় দাঁড়িয়ে আছি। তো এদিক দিয়ে একটু ভিডিওজও করছি। তারপর কিছু বাদাম এটা সেটা মানে মা ছেলে মিলে খেয়ে নিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়েই। তো যখন মানে আমরা গাড়ির জন্য ওয়েট করছি, ঠিক সে মুহূর্তে দেখা গেছে যে গাড়ি আসবে, তখন মানে গাড়িতে উঠে বসবো, ওরকমভাবে দেখলাম যে যে মিরপুরের গাড়িগুলো আসে সেগুলো না, তো দোতলা বাস, তাই সেটাতেই মানে উঠে বসলাম। তো
তো একদিকে ভালোই হয়েছিল, কারণ আমি 1-2 বার দোতলা বাসে উঠেছিলাম, কিন্তু আমার ছেলে ওরকমভাবে মানে ও দোতলা বাসে উঠেনি। তো ওকে দোতলা বাসে মানে ট্রাভেলিং করাতে খুব ভালোই লাগলো, তো ও খুব এনজয় করছিল। তো মানে অবস্থাটা মনে হয়েছিল মা ছেলে দুইজন দুই দিকেই বসছিলাম, যেহেতু সিট খালি ছিল যাও, সেটা ব্যাক সাইড বলে আমরা বসিনি। তা আমাকে বলেছিল যে দোতলায় বসতে, কিন্তু দোতলায় আমি একবার বাসে উঠেছিলাম, কিন্তু আমার খুব ভয় লাগছিল। পরে যাই হোক, আমরা মা ছেলে এক পাশেই বসছি। তো বসার পরে তো ও অনেকটা এনজয় করছিল, যেহেতু ও ওইভাবে দোতলা বাসে কখনো ওঠেনি। তো সেটাই মানে অপেক্ষা করলে যে ভালো কিছু হয় সেটা তার প্রমাণ। তা আমরা আনন্দ করতে করতে দোতলা বাসে চড়ে আসছিলাম। তো দেখা গেছে যে এই যে 2টা ঘন্টা মানে কতটা যে কষ্ট করে কাটিয়ে আসছি ওয়েট করতে করতে, খুব খারাপ লাগছিল। তো বাংলাদেশের যতই উন্নতি হোক না কেন, জ্যামজট আর কখনো মানে শেষ হবে না। তো সেটাই তার প্রমাণ। তো তারপর আমরা জাস্ট বাসার উদ্দেশ্যে কি মানে মিরপুরের দিকে আসছি। তো এই ছিল আমাদের আজকের মানে ট্রাভেলিং করা। তো বাই, আপনারা যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন।